স্নিগ্ধা তোমাদের সামনে আজকে আবারও আমি এসেছি ঠাকুর ও মায়ের কথা বলবো। জননী শারদাং দেবীং রামকৃষ্ণের জগৎগুরু পাদ পদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা ফিরে যাব সেই সময় যে সময় বালক ভক্তরা শ্রী ঠাকুরের কাছে আসতেন এবং স্বয়ং জগৎজননী মা তাদের জন্য খাবার প্রস্তুত করতেন। ওই কালে বালক ভক্তদের অনেকেরই দক্ষিণেশ্বরে রাত কাটাতেন এবং ঠাকুরের নির্দেশে ধ্যান জপ করতেন। বেশি খেলে ধ্যান জপে বিঘ্ন হবে, তাই ঠাকুর মাকে নির্দেশ দিয়েছিলেন কাকে কতখানা রুটি দিতে হবে। এই প্রসঙ্গে মা বলছেন, উনি বললেন, নরেনের ভেতর আগুন, জ্ঞান অগ্নি দাউ দাউ করে জ্বলছে, তা ওকে 14খানা রুটি দিও, রাখালকে দিও 6খানা, আর লেটোকে 5খানি, বুড়ো গোপাল ও বাবুরামকে 4টিখানি দিও। একদিন রাত্রে বাবুরাম আহার করিয়া আসিলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে বাবুরাম, কখানা রুটি খেলি? বাবুরাম বললেন, 6খানি। ঠাকুর, এত বেশি খেলি কেনে? বাবুরাম উত্তর দিলেন, মা দিলেন যে। ইতিপূর্বে ঠাকুর একদিন রাখালকে জিজ্ঞাসা করলেন, তিনি 7খানা বলিয়াছিলেন। সেদিন ঠাকুর কিছু বলেন নাই, কিন্তু আজ আর থাকিতে পারলেন না। চটি জুতোটি পায়ে দিয়ে একেবারে নহবতে আসিলেন এবং নরম হইয়া শ্রী মাকে বলিলেন, তুমি কি ছেলেগুলোকে মানুষ হতে দেবে না? ওরা যে সাধু হবে গো, এ বয়সে যদি খাবে তবে তেজ থাকবে কোথা? ঠাকুরের এই কথায় মধ্যে বিলক্ষণ অনুযোগের সুর ছিল। এই কথাটি আমরা পেয়েছি ধ্যান লোকে শ্রীমা সারদা দেবী বই থেকে। এই অংশে ঠাকুর ও মায়ের যে গুরুর শিষ্যরূপে নয়, যেমন নিজের সন্তান রূপে তার বালকদের প্রতি যে আদর, যত্ন, ভালোবাসা তা উল্লেখ করেছে। আর আমরা পাচ্ছি সেখান থেকে আরও এক অন্য জগতের কথা। ঠাকুর নিজে হাতে নিজেই তৈরি করে দিয়ে গিয়েছিলেন তার ভাবী শিষ্যদের, সন্তানদের, যারা নাকি পৃথিবীকে শেখাবে এক অন্য যুগের, নতুন যুগের সূচনা। আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন।